खूब लगती हो। চাচা, দোকানদার চাচা, আমার এই মালগালা কিনে এলো, আর কত টাকা দিবা দেও। এই যে মাল কেনার গোডাউন মনে হয়েছে, এখানে মাল আমরা বিক্রি করি, কিনে নিয়ে। চাচা মাল কিনেন না, পেছনে যেগুলো সাজায় না এগুলো কি আপনার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছেন? না না, আমরা খুচরা মালটাল কিনে নিয়ে বাবু, আমাদের হোলসেলের দোকান, ওই লরি ভরি আসে একসাথে আর কি। চাচা এগুলা 2 নম্বরই করা মাল, অর্ধেকের কম দাম দিয়ে তুমি মালগালা রেখে দাও। 1000 টাকা হয়, সেখানে তুমি 400 টাকা দিয়ে মালগালা রাখো। হ্যাঁ ঠিক আছে, রেখে দাও, আর কাউকে বলো না যে আমার কাছে বিক্রি করেছে। এত 2 নম্বরই করা মাল, আমি যদি বলি তো আমি তো আগে ফাঁসবো। তাড়াতাড়ি টাকা দাও। এরকম 2 নম্বরই মাল যদি ব্যবস্থা করতে পারিস, আবার আমার কাছে নিয়ে আসিস। কয়েকদিন পর দাও চাচা, 1000 টাকার মাল আছে, 300 টাকা দাও। বাবা 2 নম্বর একবার দোত্তাল দেখছিস, আগে 3 নম্বরের পার্টি করতে নাকি। ও চাচা, পার্টি মাটি পরে হবে, থাকো এখন আসি। ঠিক আছে দাদা। A few moments later. এই যে চাচা, আজকের মাল 500 টাকার মাল আছে, 200 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, মালও লিছি আমি, আর তোকে টাকাও দিছি, কিন্তু একটা কথা বলতো, এত মাল তুই পাশে কোথা থেকে? চাচা আমি ওই মাইনরির দোকানের কর্মচারী, আমাকে ওই শালা যায় ঠিকঠাক বেতন দিছে না, ওর লেগে আমি আর মাল একটু বেচে দিছি। তাড়াতাড়ি লেও, আবার কাজে যেতে হবে ওখানে। ঠিক আছে রাখ এখানে, আর এই তো টাকা। আচ্ছা, মাইনদি তো আমারই বন্ধু, আর শালা আমার বন্ধুর দোকান থেকে মাল ধাড়িয়ে আমার কাছে বেচছে। কোনোদিন যদি মাইনদি কেস করিয়ে দেয়, পুলিশে আমাকে তো ধরিয়ে দেবে। এক কাজ করি, মাইনদিকে সব ঘটনাটা খুলিয়ে। তোমার কর্মচারী যে প্রতিদিন তোমার দোকান থেকে মাল চুরি গেলে যে আমার কাছে বেচে, মালে তুমি হিসেব টিসেব রাখো না, কোনো খোঁজ খবর রাখো না। আচ্ছা এদিকে শুনতো, এই পাগলা চোদা, তুই জানিস না ও দুঃখিত লোক কার দোকানে মাল বেচতে গেছিলিস? ভাগ্যিস দোকানের মালিক ছিল, নাহলে আমাদের দোকানে কি হইতো? কাল থেকে অন্য দোকানে মাল বেচতে যাবি।